আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন ও আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজতে রাখা তৌফিক দান করুন, আমিন। আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখুন, আমি আলুটা এইভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি। এটাকে আমি আলুর ঘাটি রান্না করব। এই যে আমি শুটকি নিয়েছি, শুটকি দিয়ে আজকে আমি আলুর ঘাটি রান্না করব। আর এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি। তা চলুন আমি আজকে আলুর ঘাটি রান্না করি। আমি একটা পাতিল বসাই দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমার কলিজার টুকরা আপুরা, দেশের অবস্থা তো বেশি একটা ভালো না। সবাই একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর জন্য আমাদের দেশটাকে একটু ভালো রাখে, শান্তিপূর্ণময় থাকতে পারি আমরা সবাই। বেশি বেশি করে একটু আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, দেশে সবাইকে নিয়ে, এটাই সবসময় দোয়া করছি। তো আমি এখন পেঁয়াজটা একটু ভাজতেছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। যারা যারা শুটকি খেতে পছন্দ করেন আমার কলিজা টুকরা আপুরা, তাদেরকে বলতেছি শুটকি দিয়ে একবার হলো আলুর ঘাটিটা রান্না করে খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে খেতে, পরিবারে সবাই পছন্দ করবে। শুটকিগুলো একটু ভেজে নিলাম তেলে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা সব কিছু দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আমি এখন এগুলো একটু কষিয়ে নিব। শুটকিগুলো কষিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে। সিদ্ধ হয়ে আসলেই তারপরে পানি দিয়ে আমি ঘেটে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এই পানি দিয়ে আমি ডাউলটা একদম আলুর ঘাটিটা ঘেটে ফেলবো। একটু গরম করে নেব, বলক উঠলেই তারপর আমি ঘেটে নেব। বলক উঠে গেছে, আমি এখন এগুলো ঘুটুন দিয়ে ঘেটে নিব। আমি এখন ঘেটে নিচ্ছি। আলুর ঘাটিটা ঘেটে ফেললাম, হয়ে গেছে দেখুন। তো আপনারা যখন আলুর ঘাটি রান্না করবেন, গোল গোল করে কাটার আগেই আলুটা আস্তে আস্তে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। তাহলে ওই আলুর ঘাটিটা খেতে অনেক মজা হয়, স্বাদ লাগে। আর যদি কেটে ধোন তাহলে বেশি একটা ভালো লাগবে না। তো আমি এখন নামিয়ে নেব। আমি এখন একটু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি 4 পিস। আলুর ঘাটিটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম
আলুর ঘাটিটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। এটা আপনারা রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে আশা করছি। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।